আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন নতুন ড্রাইভার কিংবা পুরান ড্রাইভার যেই হোক না কেন, গাড়ির পাশে আসার পরে আপনাকে প্রথম গাড়ির বনেট খুলে কোন দুইটা জিনিস ইম্পর্টেন্ট যে আপনি সময় না পাওয়ার কারণে যতটুকু সময় পান আপনি আর কিছু চেক করুন না করুন, অন্ততপক্ষে আপনাকে দুইটা জিনিস চেক করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনি বনেটের চাবি খুলতে হবে, বনেট উপরে উঠাতে হবে, তারপরে আপনাকে কুলেন্ট এবং কি ইঞ্জিন অয়েল চেক করতে হবে। তো আপনাদেরকে আমি এই সিস্টেমগুলো দেখাবো। আর কিছু করেন না করেন, অন্ততপক্ষে প্রতিদিন সকালবেলা আপনারা এই দুইটা জিনিস চেক করতেই হবে। আরও অনেক কিছু চেক করা প্রয়োজন, কিন্তু আপনাদের প্রাথমিকভাবে এই দুইটা জিনিস আপনারা অবশ্যই চেক করতে হবে। ড্রাইভারদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখন ভিডিওতে দেখাবো কোন দুইটা জিনিস আপনারা চেক করতে হবে। আমরা সকালবেলা ঘুম থেকে আসার পরে অনেকে নতুন গাড়ি কিনলে গাড়ি কীভাবে বনেট উঠাবেন, কীভাবে গাড়ির ইম্পর্টেন্ট জিনিসগুলো চেক করবেন কিংবা এগুলো আজকে সামান্য দেখাই দিছি। দেখেন আপনার এখানে গাড়ির এখানে দেখুন একটা বনেটের সুইচ আছে। এটা যখন উপরে তুলবেন, এটা তোলার সাথে সাথে এখানে বনেটের সুইচ উপরে উঠে যাবে। তখন আপনাকে কি করতে হবে, এখানে হালকা একটু উপরে করলে এটা উপরের দিকে আসবে। মানে এখানে একটা সুইচ আছে দেখুন, এটা যখন তুলবেন, এই যে এই চাবিটা, ওইখানে বনেটের সুইচ উঠলে এই চাবিটা উপরে এসে যাবে। তখন এটা আপনি তুললে এখানে অনেকগুলো এটা অটো সিস্টেম থাকে, আবার অনেকগুলো এখানে রড সিস্টেম থাকে। যাই হোক, আপনি একজন ড্রাইভার হিসেবে আপনার এগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত কী করি, গাড়িতে সকালবেলা এসে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাই, আসলে এগুলো শিখ না। আপনি সকালবেলা ঘুম থেকে আসার পরে গাড়ি যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিবার আগে এভাবে আপনি গাড়িতে সর্বপ্রথম আপনি দুইটা জিনিস তো খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে দুইটা যে ইম্পর্টেন্ট জিনিস এখানে হলো এই যে কুলেন্ট। আপনাকে অবশ্যই কুলেন্ট চেক করতে হবে। এখানে দেখুন, এটার নাম হইতেছে কুলেন্ট। কুলেন্ট চেক করতে হবে। কুলেন্টের কাজ কি? কুলেন্টের কাজ হয়েছে আপনাকে ইঞ্জিনকে ঠান্ডা রাখা। ইঞ্জিন যখন আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো ইঞ্জিন গাড়ি চলা কিছুক্ষণ চলাইবার পরে ইঞ্জিন গরম থাকা অবস্থা আপনি কখনো এই জিনিসটা ওপেন করবেন না। ওপেন করলে এটার ভিতরে পানি অনেক গরম থাকে, ওই পানি আপনার শরীরে পড়লে আপনার শরীর ফোড়া যেতে পারে। তো অতএব এখানে আপনি, আমার এখন গাড়ি ঠান্ডা আছে, এই কারণে দেখুন এই সুইচটা এইভাবে ওপেন করবেন। এই যে দেখুন, এই যে কুলেন্ট, আপনি এখানে কুলেন্ট চেক করবেন। এখানে পানি, অনেকে পানি দেয়, কিন্তু পানি না দেওয়া ভালো। এখানে কুলেন্ট দিবেন, কুলেন্ট দিলে ভালো। ভালো মানের কুলেন্ট যেটা, এমনকি আপনার আগে যে কালার কুলেন্ট আছে আপনি সবসময় ওই কালার কুলেন্টটা দিবেন। সবসময় মনে রাখবেন আপনি পানির থেকে কুলেন্ট ভালো। এই জিনিসটা সুন্দরভাবে আপনাকে লক করতে হবে। আপনি কোনভাবে এটা লক হয় ওইভাবে আপনি সুন্দরভাবে লক করে দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, আর এটা হচ্ছে কুলেন্টের এই রিজার্ভ ট্যাঙ্ক। রিজার্ভ ট্যাঙ্কে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে এল, নিচে লেখা আছে এল, উপরে লেখা আছে এফ। এল মতলব লো আর এফ মানে হইতেছে ফুল। তো আপনি সবসময় এফ পর্যন্ত রাখবেন পানি, কুলেন্ট এফ পর্যন্ত রাখলে আপনার এখান থেকে কুলেন্ট সবসময় এখানে সাপ্লাই দেবে। দ্বিতীয় নম্বর হয়েছে যেটা, ওটা হয়েছে ইঞ্জিন অয়েল। সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে এই স্টিকটা উঠাবেন, উঠালে দেখবেন এখানে ইঞ্জিন অয়েল চেক করবেন। এখানে দেখেন দুইটা ডট আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম। দেখেন আমার ম্যাক্সিমামের মধ্যে আছে, আমি ইঞ্জিন অয়েল অলরেডি ঢুকেছি। তো সবসময় আপনি এই জিনিসটা চেক করবেন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সকালবেলা আপনি গাড়ির সম্পর্কে অন্য কিছু ধারণা থাক না থাক কিংবা অন্য কিছু চেক করেন না করেন, আপনাকে দুইটা জিনিস অবশ্যই চেক করতে হবে। একটা হচ্ছে কুলেন্ট আর একটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এই দুইটা আপনার সর্বপ্রথম চেক করতেই হবে। যে কোনো জায়গায় যান এই জিনিসটা চেক করবেন।